এখন বাজে বিকেল 3টে আর রোদটা পড়ছে একদম আমার মুখের উপর। আর আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যানিং মাতা ব্রিজের একদম উপরে। তো ক্যানিং ব্রিজে উঠে গেছি আর এখন সবে মাত্র উঠলাম। ব্রিজের মাঝখানে গিয়ে অবশ্যই তোমাদেরকে ব্রিজটা পুরোভাবে ঘুরে দেখাবো আর ব্রিজ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেবো। তো একটা কথা তোমাদেরকে বলি, এই যে ব্রিজের পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ, এটা মোটামুটি 10 কিলোমিটার পর্যন্ত এই জঙ্গল, এরকম জঙ্গল আছে, প্রচুর ঘন জঙ্গল। আর এই জঙ্গলটা শুধুমাত্র এখান থেকে স্টার্ট হয়নি, ওই যে মৌখালি ব্রিজ আছে, যে ব্রিজটা তোমাদেরকে দেখিয়েছিলাম আরেকবার দেখাবো অবশ্যই, সেই মৌখালি ব্রিজ থেকে কিন্তু এটা অনেক দূর পর্যন্ত এইরকম জঙ্গল, পুরো সুন্দরবনের ঘন জঙ্গল। এখানে একবার ঢোকার চেষ্টা করেছিলাম, আরেকবার ঢুকবো অবশ্যই, সেই ভিডিওটা দেখতে পাবে। এরকম কিন্তু ব্রিজ বরাবর প্রচুর বড় একটা জঙ্গল রয়েছে। তো মোটামুটি কিন্তু ক্যানিং স্টেশন থেকে টোটোতে করে 5 মিনিট মতো টাইম লাগে, আর 10 মিনিটের একটু বেশি টাইম লাগে হেঁটে আসতে ক্যানিং ব্রিজে। আর ক্যানিং ব্রিজে কিন্তু প্রচুর লোকজন থাকে, এখন প্রায় বিকেল 4টা বাজে, মানে দুপুর। এই সময় কিন্তু লোকজন নয়, একটু পরে কিন্তু লোকজন একদম ভর্তি হয়ে থাকবে, আর রবিবার করে একটু বেশি ভিড় থাকে। তো চলো মাঝখানটায় যাই, ব্রিজে অনেক কিছু ভালো তথ্য দেবো, কিছু সিন দেখাবো। ব্রিজটা দেখতে আশা করি ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ব্রিজের প্রায় মাঝখানে চলে এসেছি, আর দূরে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্যানিং রেল ব্রিজ। আর এটা শুরু হচ্ছিল, কিন্তু এর কাজটা আর হচ্ছে না, বর্তমানে বন্ধ আছে। আর এরকম জঙ্গল যেমন তৈরি হয়েছে, ব্রিজের মাঝ বরাবর কিন্তু চর পড়ে গিয়েছে, আর সেখানে কিন্তু একটা অনেকটা এরিয়া জুড়ে জঙ্গল টাইপের হয়ে গেছে। তো এই ব্রিজের এখানে কিন্তু নৌকো চড়ারও ব্যবস্থা আছে, যার জন্য পুরাতন জেটিঘাটিতে যেতে হবে। আর দেখতে পাচ্ছ একটা নৌকো কিন্তু অলরেডি চলছে, একটা না অনেকগুলো নৌকো চলছে দূরে যেগুলো রয়েছে। তো এখানে আসলে কিন্তু তোমরা চাইলে নৌকো চড়েও কিন্তু মাতলা নদীর উপভোগ করতে পারো। তো মোটামুটি এই ব্রিজটা ক্যানিংয়ের একমাত্র জায়গা যেখানে কিন্তু ছেলেমেয়েরা এসে ভালো করে প্রেম করে, গল্প করে। আর ব্রিজটা এখন ফাঁকা, সন্ধ্যের দিকে কিন্তু মানে বিকেল থেকে যত বিকেল বাড়তে থাকে তত কিন্তু ছেলেমেয়েরা আনাগোনা ভর্তি হয়ে যায়। ছেলে মেয়ে সহ সবাই এখানে সেলফি তুলতে আসে, ছবি তুলতে আসে।
এছাড়া যেমনটা বললাম দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দারুণ অসাধারণ, দেখতে অবশ্যই ভালো লাগে। আর এই ব্রিজে এক সময় মানে এক টাইমে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন হয়, যেমন দুর্গাপুজোর সময় সারা রাত এখানে লোক থাকে। এছাড়া ঈদ বা সরস্বতী পুজোয় কিন্তু এই ব্রিজে প্রচুর পরিমাণে লোকজন থাকে। তো চলো ব্রিজের মাঝখানে যাই, আর কিছু ভালো ভালো দৃশ্য তোমাদেরকে দেখাই। তো এখানে যেমনটা দেখাচ্ছিলাম যে এটা কিন্তু যাত্রী নৌকো নয়, এটা কাঁকড়া ধরার নৌকো। কাঁকড়া কিন্তু ধরছে, আর ওদিকে একখানা নৌকো আছে, ওই নৌকোটা কিন্তু কাঁকড়া ধরছে। তো পরন্ত বিকেলে দেখো সূর্যটা কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। তো নিচের দিকে যাব, এইখানকার ব্রিজ ছাড়াও কিন্তু এখানকার একটা ভালো আড্ডা মারার জায়গা, প্রেম করার জায়গা, সেটা হলো শ্মশান। এছাড়াও আরেকটা সিক্রেট নতুন জায়গা দেখাবো, সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো যেমনটা বললাম দুপাশে কিন্তু ভর্তি হয়ে গেছে আইল্যান্ড, মানে চর ভর্তি হয়ে গেছে, আর জঙ্গলটা সত্যি অসাধারণ লাগে। তো যদি তোমরা ক্যানিংয়ের হও অবশ্যই সবসময় আসো, বা যদি না এসে থাকো অবশ্যই আসো, খুব ভালো লাগবে বিকাল টাইমটা আড্ডা মারার জন্য। আর যদি ক্যানিংয়ের বাইরে থাকো অবশ্যই বলবো ক্যানিং ব্রিজে এসে একবার অন্তত একটু আড্ডা মেরে যেতে, কারণ সত্যি জায়গাটা অসম্ভব ভালো, আর হাওয়াটা কিন্তু খুব সুন্দর এখানে দেয়। তো চলো নিচের দিকে যাই, আরও কিছু তোমাদের দেখানোর আছে। তো এবার কিন্তু যাব ক্যানিংয়ের একটা হেভি পার্ক, যেটা কিন্তু ক্যানিংয়ের চুল্লি মানে শ্মশান, সেই দিকে যাবো। বৈতরণীর দিকে প্রচুর ছেলে মেয়ে এখানে থাকে, প্রেম করে। আর এই সময়টা কিন্তু এখন বাধা নিষেধ নেই, তবে সন্ধ্যের পর গেলে কিন্তু পুলিশ ধরে যদি ছেলে মেয়ে একসাথে থাকে। তো এছাড়া ব্রিজের নিচে অনেকগুলো দোকান টোকান থাকে, চাইলে তোমার সন্ধ্যেবেলা এখানে দোকানের স্ন্যাক চা অনেক কিছুই খেতে পারো, আইসক্রিমও বিক্রি হয়। তো চলো সেই জায়গাটা একবার দেখাবো। আর সেখানে কিছু বসার জায়গা আছে, যদি আমরা কোনোদিনও ফাঁকা পাইনি, কোনো না কোনো ছেলে মেয়ে ঠিক বসে থাকে। তো চলো সেই জায়গাটা দেখায়, আর বৈতরণীর দিকে যাওয়া যায়। তো ব্রিজের পাশ দিয়ে জাস্ট ঢুকে পড়লাম বৈতরণীর রাস্তায়। রাস্তাটা পুরো ফাঁকা, কয়েকজন ছেলে মেয়ে যদি প্রেম করছে, কিন্তু আমাদের সাথে গার্লফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড নেই, মানে গার্লফ্রেন্ড নেই, তাই প্রেম করতে পারছি না। তো সামনের দিকে যাবো, খুব সুন্দর লাগছে জায়গাটা, পরিবেশটা অসাধারণ লাগছে। মানে এখানে অনায়াসে তোমরা এসে আড্ডা মারতে পারো, বসে থাকতে পারো, যদিও সেটা কিন্তু সন্ধ্যাবেলার আগে পর্যন্ত। সন্ধ্যা হলেই কিন্তু পুলিশ খুব খেলায় আর কি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো বৈতরণীর দিকে যেতে যেতে সূর্যটা এত সুন্দর লাগছে, আর চারপাশে কিন্তু প্রচুর গাছপালা আছে, কাঁটা গাছ, ভালো লাগছে যদিও। আর একটা বসার জায়গাও আছে, তোমাকে দেখাচ্ছি। এই রকম টাইপের কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর কিছু জায়গাও করা আছে কিন্তু বসার জন্য। 3-4 মিনিট হেঁটে এখন কিন্তু চলে এসেছি বৈতরণীর পাশে, যে একটা ক্যানিংয়ের ইলেকট্রিক চুল্লি, কিন্তু এখানে মানুষ পার্ক হিসাবে আর প্রেম করার জায়গা হিসাবে ব্যবহার করে। পিছনে আমাদের আছে বৈতরণী, আর বৈতরণীর সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, মাটির রাস্তা। জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল, আর তাই মনে হলো রাস্তায় ঢুকে পড়লাম। সামনে কি আসে যায় না, তবে এই জায়গাগুলো কিন্তু বসে মানে একদম নিরাপদভাবে আড্ডা মারা যায়, আর জায়গাগুলো সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। তো চলো সামনের দিকে যাই, এগোই, তোমাদেরকে দেখাচ্ছি। আর পিছনে যেমনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রেল ব্রিজ,
মানে যেটা চলতে চলতে কাজ চলতে চলতে বন্ধ হয়ে গেছে। তো সামনে যাই, আর এখানকার সূর্যটা কিন্তু অসাধারণ লাগে, সানসেটিংটা তোমাদের একবার দেখাই। তো তোমাদেরকে দেখালাম ক্যানিংয়ের বৈতরণী মানে ইলেকট্রিক চুল্লি, যেটা ক্যানিংয়ের ইলেকট্রিক চুল্লির চেয়ে বেশি ব্যবহার করে মানুষ পার্ক হিসাবে। যদিও বেশি কিছু ঘোরার জায়গা ক্যানিংয়ে নেই, তাও এই দুখানা জায়গা দেখালাম। এটার বীজ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। তো সন্ধে হয়ে গিয়েছে প্রায়, ব্রিজের ওপর একবার উঠবো, তোমাদেরকে রাতের নাজারা দেখাবো, আর একটা সিক্রেট প্লেসও দেখাবো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ব্রিজের ওপর একবার ওঠা যাক। ব্রিজের রাস্তা, আর আসতেই কিন্তু মানে ক্যানিংয়ের দিকে আসতে এখানে নতুন একখানা বসার আড্ডা মারার জায়গা করেছে, যেখানে কিন্তু প্রেমও করা যায়। আর সুন্দরভাবে কিন্তু একদম বাইরে লেখা আছে আমার প্রাণের শহর ক্যানিং। তো ওই জায়গাটা ঘুরে দেখাবো, খুব সুন্দর সুন্দর বসার জায়গাও আছে। তো এই হলো ঢোকার মুখটা, লেখা আছে সময় পাস, উদ্বোধক পরেশ রাম দাস, ক্যানিং বিধায়ক। তো চলো ভেতরটা একবার দেখাই। তো একবার খালি দেখো, ওদিকে কিন্তু সানসেট হয়েছে, কত অসম্ভব একটা সুন্দর দেখাচ্ছে। যদিও কাজটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তার সত্ত্বেও জায়গা কিন্তু অসাধারণ, তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু চেয়ার পাতা আছে, আর একখানা গাছও সুন্দরভাবে আছে, আর এর মধ্যে কিন্তু ছেলে মেয়ে একদম সব ভর্তি হয়ে গেছে প্রায়। তো জায়গাটা অসম্ভব ভালো, প্রেম করার জন্য খুবই ভালো। আর এখানে কিন্তু আগে লেখা ছিল আই লাভ ক্যানিং এই জায়গাটায়, এখন যদিও সেটা কিন্তু নেই। তো অবশ্যই ক্যানিংয়ে আসলে নতুন এই জায়গাটা সিক্রেট জায়গা প্রেম করার জন্য আর আড্ডা মারার জন্য, জায়গাটা মিস করো না। এই ছিল কিন্তু ক্যানিংয়ের নতুন সিক্রেট প্লেস, প্রেম করার প্লেস। কেমন লাগলো জায়গাটা অবশ্যই বলো, যদিও এটা আমার কিন্তু চরম লেগেছে, অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর এখান থেকে কিন্তু বের হচ্ছি, আর এখানেই কিন্তু শেষ হলো আমার ব্রিজের বৈতরণী আর এই নতুন সিক্রেট প্রেম করার জায়গাটার ভিডিও। তো কেমন ওই